আমি যদি বলি আপনার টাকা আমার টাকা চুরি হচ্ছে, আপনি হয়তো অবাক হয়ে যাবেন, কে আমাদের টাকা চুরি করতেছে, তাই না? সিরিয়াসলি আপনার টাকা আমার টাকা চুরি হচ্ছে, কেউ না কেউ আমার টাকা আপনার টাকা চুরি করতেছে। অবাক করার বিষয়, কে আমাদের টাকা চুরি করবে? ইয়েস, আমার টাকা আপনার টাকা বিভিন্ন মানুষ চুরি করে মজমাস্তি করতেছে, তাদের আয়েশি জীবনযাপন করতেছে। আর সেটা আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে আমার টাকা আপনার টাকা কারা চুরি করতেছে। সো সেটা বোঝার আগে আমি আপনাদেরকে নিয়ে যাবো আরেকটা জায়গায়। সেটা হচ্ছে সম্প্রতি সময়ে বাংলাদেশে একটা রাজনৈতিক দল গঠন হয়েছে যার নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। উইথ রেসপেক্টেড ছাত্র জনতার অভ্যুত্থানের পরে নোন ফেস, পরিচিত ফেস, সকলের পরিচিত, সকলের জনপ্রিয়, তার একটা রাজনৈতিক দল গঠন করছে, নতুন বন্দোবস্ত চাচ্ছে, নতুন বাংলাদেশ চাচ্ছে। উইথ রেসপেক্টেড, আমার কোনো আপত্তি নেই তাতে, আমার বিন্দুমাত্র আপত্তি নাই। আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট যে তারা নতুন কিছু করতে চাচ্ছে, কোনো সমস্যা নাই। বাট কথা হচ্ছে 7 থেকে 8 মাস আগে যে সমস্ত ছেলেরা খুব সাধারণ জীবনযাপন করত, একেবারে নর্মাল জীবনযাপন করত, এখন তারা লক্ষ লক্ষ টাকা দামের গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, কোটি কোটি টাকা খরচ করে মানিক মিয়া অভিনীতে তাদের প্রোগ্রাম করতেছে। 1300 লোকের আয়োজন করছে আপনার হোটেল ইন্টারকন্টিনেন্টালে, একটা হিউজ অ্যামাউন্ট, হিউজ বাজেটে তারা ইফতার আয়োজন করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করতেছে, সরকারি ফেসিলিটি নিচ্ছে, অনেক কিছু তারা করতেছে। সো আমার কাছে মেইন কোয়েশ্চেন হলো, এই ফান্ডিং যে, এই যে টাকার ব্যাপারটা যে আসতেছে, সকলেই প্রশ্ন করতেছে তাদেরকে যে এই নতুন দল 7-8 মাস আগে যে সমস্ত পোলাপান খাইতে পাইছে না, 150 টাকা, 200 টাকা, 300 টাকার নিউ মার্কেটের পোলো টি শার্ট পরে ঘুরছে, হাসনাত আবদুল্লাহর হলের মধ্যে একজন এসে তারে বলতেছে টাকা দিতে পারে না, দেখে উল্টাপাল্টা কথা বলতেছে, সে হাসতেছে, চুপ করে শুনতেছে। ইটস অলসো স্টুডেন্ট লাইফ, ইটস ভেরি নর্মাল। তারা আজকে এত বড় বিলাসী লাইফ লিড করতেছে, তাদের এত শুভাকাঙ্ক্ষী তৈরি হয়ে গেছে। খালেদ মহিউদ্দিনের শোতে এসে বলতেছে আমাকে কোটি টাকা দিয়া, প্রাড়ো দিয়া, মানে কোটি কোটি টাকা দামের গাড়ি আমাকে দেওয়ার মতো লোক আমার আছে। সো আজকে হুট করে তাদের লাইফ এত পরিবর্তন, এত কিছু কিভাবে আসলো, সেটা মানুষের যখন জিজ্ঞেস করে, অস্বাভাবিক কিছু না তো, না? ইটস অলসো নর্মাল, ইটস এ ভেরি নর্মাল অ্যান্ড বেসিক কোয়েশনের জিজ্ঞেস করতেই পারে। সো সেই সাথে আমি আপনার উত্তর দিয়ে দিচ্ছি যে তারা এই টাকা কোথায় পাচ্ছে। তারা এই টাকা আমার কাছ থেকে, আপনার কাছ থেকে চুরি করছে। কি অবাক হয়ে গেছেন? আরে ভাই কয় কি যে আমার কাছ থেকে আপনার কাছ থেকে টাকা চুরি করছে? আপনার হয়তো মাথায় এরকম খটকা লেগে গেছে যে আমার টাকা আপনার টাকা চুরি করছে মানে কি, বুঝলাম না তো। এই ফ্যাক্টটা কি, এটা স্টোরিটা কি, কনসেপ্টটা কি, কোন কনসেপ্ট থেকে আমি বলতেছি? সো লেট মি ক্লিয়ার ইট। আপনাকে এই জিনিসটা বোঝার লাগে আমার 2টা মিনিট সময় দিবেন এন্ড ক্লিয়ারলি আপনি বোঝার চেষ্টা করেন আমি কি বুঝাইতে চাইতেছি। বাংলাদেশ সরকার তো, সরকার তো তারাই হয় যারা রাজনীতি করে, যারা দল করে, যে কোনো একটা পলিটিক্স পার্টি করে, তারাই কিন্তু সরকার গঠন করে বাংলাদেশে। তো সরকার, ব্যবসায়ী এন্ড জনগণ সরকারের নিচে একটা টাকার বাক্স রাখেন, যেটা হচ্ছে ডোনেশনের টাকা, চাঁদার টাকা। কারণ সরকার তো রাজনৈতিক দল, দলের ইনকাম কি? চাঁদার টাকা, ডোনেশনের টাকা, তারা দল চালায়। ব্যবসায়ীদের টাকা কি? তাদের কোম্পানির টাকা, তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেটার টাকা। ব্যবসায়ীদের নিচে একটা টাকার বাক্স রাখলেন। জনগণ, এটা হলো জনগণের টাকা, ট্যাক্সের টাকা, রাজস্ব আয়ের টাকা, সরকারের, বাংলাদেশের জনগণ যে ট্যাক্স দিচ্ছে সেই টাকা। এখন এই 3টা যে বক্স রাখলেন আপনি, সরকার, ব্যবসায়ী, জনগণ। এখন সরকার যে আছে বর্তমানে বাংলাদেশে, যে সরকার আছে, সেই সরকার যদি জনগণের টাকা, যেটা ট্যাক্সের টাকা, ওইখান থেকে কিছু টাকা তুলে নিয়ে যদি ব্যবসায়ীর অ্যাকাউন্টে দিয়ে দেয়, আর ব্যবসায়ী যদি কিছু টাকা সেইখান থেকে যে রাজনৈতিক দল যে সরকারে আছে তাকে যদি ডোনেশন করে দেয়, চাঁদা দিয়ে দেয়, হয়েছে কাহিনী। আমি আপনার ট্যাক্স দিছি, আমাদের ট্যাক্সের টাকা সরকার চুরি করে ব্যবসায়ীকে দিছে, ব্যবসায়ী সেই টাকা আবার রাজনৈতিক দলকে চাঁদা হিসেবে, ডোনেশন হিসেবে দান করে দিচ্ছে। চুরি হয়েছে আপনার আমার টাকা? হয়েছে কিনা এটা বল। যদি হয়ে থাকে একটু আগে বাড়ি। কাহিনীটা একবারে সিম্পল, বুঝার ব্যাপারটা। তারপরে আর একটু ক্লিয়ার করে বলি। আপনি হয়তো বলতে পারেন সরকার কিভাবে জনগণের রাজস্বের টাকা কিংবা ট্যাক্সের টাকা ব্যবসায়ীকে দিবে, ব্যবসায়ী আবার ওইখানে দিবে, জিনিসটা ক্লিয়ার না। আর একটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে এই যে এনসিপি কে চাঁদা দিচ্ছে মানুষের, তাদের প্রতি উত্তরে তারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে যে আমাদের সারা বাংলাদেশে প্রায় 450-র উপরে কমিটি আছে, সদস্য আছে, তারা টাকা দিতেছে, প্লাস আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, তারা টাকা দিচ্ছে, সেই টাকা আমরা অনুষ্ঠান করতেছি। ভাই, সদস্য যারা আছে তারা তো খাওয়ার জন্য, তারা তো এক প্যাকেট বিরিয়ানি না পাইলে তারা তো ইফতারের দোয়াতেও যাবেন, এটা গ্যারান্টি।
আমরা যারা রাস্তাঘাটে সাধারণ মানুষ 5 টাকা 2 টাকা 4 টাকা ফকির মিসকিনদের দান করি, তারাও মনের মধ্যে একটা আশা নিয়ে দান করি। কি আশা? যে আল্লাহ এই 2 টাকার গুণে এই 2 টাকা দিছি গভীরে মাফ করে দেওয়ার জন্য আমার তুমি বালা মুসিবত থেকে বাঁচাই দিও, কিংবা আমি আর দান করছি আল্লাহ আমার তুমি মানে পরকালে বেহেশতে নিও, ওয়াটেভার একটা আশা করে দান করি। তো ভাই সদস্যদের টাকা তো আপনার প্রোগ্রাম হচ্ছে না, এটা 100% শিওর, এটা তো আমরা বুঝি। যারা আপনাদেরকে চাঁদা দিচ্ছে তারা তো কিছু না কিছু আশা করে দিচ্ছে, এটা তো ভাই আমরা বুঝার বাকি নাই। যে আজকে যারা চাঁদা দিতেছে কালকে যদি আপনারা ক্ষমতায় যান তারা আপনাদের কাছ থেকে ফেসিলিটি নেবে। এটাকে আর একটু ক্লিয়ার করে বলি, আপনারা পত্রপত্রিকায় টেলিভিশনে হয়তো প্রায়ই দেখেন, মাঝে মাঝে দেখেন যে বিভিন্ন জায়গায় রাস্তায় যখন কার্পেটিং করা হয় 2 মাস পরেই মনে করেন ওই পিচ জ্বালায় উঠা যায়। এটা আপনার এলাকায় আপনি নিয়মিত দেখে আসতেছেন। ইট গার্ডসে সোলিং দিচ্ছে ঠিক মতো হয় নাই, এগুলো আপনারা নিয়মিত দেখে আসতেছেন। অনেক সময় দেখা যায় ফ্লাইওভার ভেঙে পড়ে গেছে, অনেক সময় দেখা যায় ব্রিজ ভেঙে পড়ে গেছে, অনেক সময় দেখা যায় সরকারি চাল কিনতে গেছে, চাল আসছে 2 নম্বর, পাবলিকের তেল কিনতে গেছে আসছে 2 নম্বর। সরকারি যত প্রজেক্ট গুলো আসে, ওই যে বালিশের কাহিনী বলেন, কম্বলের কাহিনী বলেন, লাইটের কাহিনী বলেন, বদনার কাহিনী বলেন, এগুলো সরকারি প্রজেক্টের কাজগুলো। তো এখন কথা হচ্ছে সরকার কিভাবে জনগণের টাকা ব্যবসায়ীকে দেয়, ব্যবসায়ী কিভাবে আবার সরকারকে দেয়, এইটা বোঝার পালা, এইটা আমি বুঝাইতে চাইতেছি। তো মনে করেন আজকে যারা এনসিপি কে চাঁদা দিচ্ছে, যেসব টাকাটা দিচ্ছে, তারা আশা করতেছে আগামীতে এনসিপি ক্ষমতায় যাবে, পাওয়ারে যাবে। তারা যদি সরকারে যায় তখন সরকারের যে বিভিন্ন প্রজেক্ট, যে প্রজেক্টে আমার আপনার টাকায় ঘুরে ওঠার কথা, যে প্রজেক্টগুলো রান হচ্ছে আমার টাকায় আপনার টাকায়, সেই প্রজেক্ট কারা পাবে? ওই যে ব্যবসায়ী যারা চাঁদা দিছে তারা পাবে। আর তারা যখন ওই চাঁদাটা যে আগে দিয়ে রাখছে, ইনভেস্ট করে রাখছে, ওই টাকাটা তো অবশ্যই সে প্রজেক্ট থেকে চুরি করতে হবে। সেই প্রজেক্টে যদি আপনার 5 কেজি সিমেন্ট দেওয়ার কথা থাকে, সে অবশ্যই 3 কেজি দিবে, 2 কেজি মাইরা দিব। আর সরকার তখন তাকে জবাবদিহি করতে পারবে না। আর যদি কোনো অফিসার কোনো ইঞ্জিনিয়ারকে জবাবদিহি করতে চায়, তখন সরকারের তো তার লুকিয়ে আছে, গভর্নমেন্টের তার লুক আছে পাওয়ারে। ওই মিয়া, আপনার ইঞ্জিনিয়ার এসে ডিস্টার্ব করে কিছু করেন না, কালকে ট্রান্সফার করেন, ইঞ্জিনিয়ার ট্রান্সফার। এখন সরকার আপনার টাকা ব্যবসায়ীকে দিচ্ছে, ব্যবসায়ী সেই টাকা ডোনেশনে দিচ্ছে, চাঁদা হিসাবে দিচ্ছে। কথাটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি? আপনার টাকা আমার টাকা কিভাবে চুরি হচ্ছে। সো ভাই এই সমস্ত ফাও পেঁচাল করে লাভ নাই, এই সমস্ত মিথ্যা বলি আমাদেরকে বুঝায়েন না। আমি এনসিপিরে বলতেছি, আপনার এই সমস্ত কথা আমাদেরকে, এই সমস্ত ডাইল মার্কা কথাবার্তা বললেন না। আমরা ভাই এক্সপায়ার কোনো কিছু খায় আপনাদের সাথে কথা বলি না, বুঝছেন? আমরা বুঝি, আমরা জানি যেখানে 300 টাকার পোলো টি শার্ট পরে আপনারা ঢাকা শহরে ঘোরাফেরা করতেন, সেখানে আপনার আজকে কোটি টাকার মানে বহর নিয়ে ঘুরতেছেন। সো উই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব আমরা জানি। এটা আপনারা যখন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠান করেন তখনও হাজার হাজার মানুষ হসপিটালে বসে কান্না করে। আপনারা যখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল লেগে যখন ইফতার পার্টি করে, তখন আপনার সিঙ্গাপুর থেকে যারা চিকিৎসা পাঠাইছেন যে উন্নত চিকিৎসার জন্য, তারা ওইখান থেকে ভিডিও বার্তায় বলে যে আমরা যদি হাসনাত বাইরে সার্জিস বাইরে কল দিই তারা আমাদেরকে গালিগালাজ করে। আমার বাসা কুমিল্লা চান্দির, আমি 18 জুলাই ঢাকা সাইনবোর্ডে গুলিতে আহত হই এবং আমাকে বর্তমানে চিকিৎসার জন্য আমাকে সিঙ্গাপুর পাঠানো হয়। আমরা আসিফ ভাইকে কল দিলাম, নাইফ ভাইকে কল দিলাম, সবাইকে কল দিলাম, কেউ আমাদের কল ধরে না। এবং আমরা তো হাসনাত আব্দুল্লাহ ভাইকে কল দিছি, ওনার ফ্রেন্ড আমাদের কল ধরে আমাদেরকে বকা দেয় যে মাদারচোদ বলে বকা দিছে, কল দিছে কেন? ভাই আপনারা ইফতার পার্টির নামে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন, সেখানে দেখা যায় কি জানেন, গরিব মানুষ যারা আছে তারা নিচে মাটিতে বসে, আর আপনাদের লেভেলের নেতা যারা, যাদেরকে ধৈর্য, যাদের সাথে লবিং করলে আপনারা নেতা হইতে পারবেন, তারা আপনাদের সাথে রাউন্ড টেবিলে বসে। আপনারা শুনান বৈষম্যের গল্প, আপনারা শুনান নতুন বন্দোবস্তের গল্প, আপনারা শুনান সংশোধনের গল্প। ভাই সংশোধন তো আপনাদের হওয়া উচিত ছিল। বাংলাদেশের প্রতিটা মানুষ, আমি আপনার প্রতি আশা রাখছিলাম, আমরা আপনার প্রতি আশা রাখছিলাম, প্রত্যেকটা মানুষের জনমত ছিল আপনাদের পেছনে যে আপনারা নতুন কিছু করবেন। তো আপনারা তো নতুন বন্দোবস্তের কথা বলে সেই পুরনো বন্দোবস্তে যাচ্ছেন। বাংলাদেশের 8-10টা দল যেরকম রান করে, ওদের মানুষের যেভাবে, ওদের দলের যেভাবে চলে, আপনারা তো সেভাবেই যাচ্ছেন। হোয়াট ইজ দ্য নিউ থিং? এটা হচ্ছে ওই যে পুরাতন জিনিস নতুন মোড়কে, এরকম কিছু একটা। ভাই আমি আমার এই ভিডিওতে আসছি এখানে লেকচার দেওয়ার জন্য না, অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য না, এনসিপি কে গালিগালাজ করার জন্য না, খারাপ কিছু বলার জন্য না। আমি যে মানুষদেরকে বলতে আসছি, যে সমস্ত মানুষ এখনো আশায় বুক বাইতে আছেন যে আপনারা ভাবতেছেন নতুন কিছু হবে, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট দেয়ার ইজ নাথিং গোয়িং টু বি চেঞ্জ। এভরিথিং উইল বি অ্যাজ ইট ইজ। যেটা যেভাবে ছিল সেটা সেভাবেই আছে। শুধু ক্ষমতা, শুধু পলিটিক্স, শুধু ক্ষমতা, নিজের পকেট ভারী করা, দ্যার ইজ নাথিং এলস। রিয়ালিটি খবর নেন, বাস্তবতা খবর নেন, আপনার পাশের বাড়ির মানুষটা ওইরকম আর ভালো নাই।
আপনি যদি মনে করেন যে না সবকিছু ভালো হয়ে গেছে, সবকিছু বেটার হয়ে গেছে, নো, এমন কোন সেক্টর নাই যে সেক্টরে বাণিজ্য হচ্ছে না। দেয়ার ইজ নট এ সিঙ্গেল সেক্টর যেখানে বাণিজ্য হচ্ছে না। আগে হয়তো অন্য কেউ করতো, এখন অন্য কেউ করতেছে। এটাই হচ্ছে রিয়ালিটি, এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা সংস্কারের কথা বলতেছেন, ন্যূনতম সংস্কার করে নির্বাচনের কথা বলতেছেন। আমি আপনাদের কাছে প্রত্যেকটা মানুষ যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে বলবো একটা কথা আপনারা বলবেন। আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে কি জানেন, বাংলাদেশের যতগুলো দল আছে, পলিটিক্যাল পার্টি আছে, প্রত্যেকটা পার্টি যেন তাদের চাঁদাদাতা, তাদের ডোনেটর, কারা তাদেরকে টাকা দিচ্ছে, কিভাবে তাদের রাজনৈতিক দল চলতেছে, এইটা যেন তাদের নিজস্ব ওয়েবসাইটে পাবলিশ করে। পৃথিবীর যে কোনো দেশে যান আপনি, প্রত্যেকটা দেশের মধ্যে একটা সিস্টেম আছে রাজনৈতিক দলগুলো কিভাবে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে তাদের সংগঠন রান করবে। বাংলাদেশে কোনো সিস্টেম নাই। এই ইন্ডিয়া যদি বলেন যে আম আদমি পার্টি যে আছে অরবিন্দ কেজরিওয়ালের, তাদেরকে কে কত টাকা দিচ্ছে, 5 টাকাতে শুরু করে 100 টাকা, 5,000 টাকা, 5 কোটি টাকা পর্যন্ত তাদের ওয়েবসাইটে লিপিবদ্ধ আছে কে কোথায় টাকা দিচ্ছে। ইলেকট্রাল বন্ড সিস্টেম আছে। বাংলাদেশে একটা সিস্টেম দরকার। আপনার সিস্টেম চাচ্ছেন, সিস্টেমটা ইমপ্লিমেন্ট করেন। নতুন বন্দোবস্ত চাচ্ছেন, কিন্তু আমি তো এখন পর্যন্ত শুনি নাই এনসিপিকে এই কথা বলতে। ওনারা মানে মুখে ফেনা তুলে বলতেছে যে সংশোধনের কথা বইলা, সংস্কারের কথা বইলা, মানে কি বলবো, কিছু বলার নাই। আজকে শুধু আপনাদেরকে শেষ একটা কথা বলি, সেটা হচ্ছে কি জানেন, 2025 সাল চলতেছে, মার্চ মাসের আজকে 16 তারিখ, কথা বলছেন। আপনি 2022 সালে যান, 2022 সাল পর্যন্ত ওই প্রত্যেকটা লোকের ফেসবুকে যান, গিয়ে শুধু একটু নিচে স্ক্রল করে দেখেন ওরা আগে কোন সুরে গান গাইতো, কোন দোকানের জব দেখাইতো, ওরা কোন জায়গায় পান খাইতো, কোন জায়গায় জব দেখাইতো, কোন দোকানের কি খাইতো, ওটা পাওয়া যাবেন ওদের বায়োডাটা। হুট করে একটা মানুষ চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ হয়, একদম চেঞ্জ হয়ে যায়। 14 বছরের, 15 বছরের, 16 বছরের, 17 বছরের, 18 বছরের সংসার ভেঙে যায় ভাই হুট করে। কেন জানেন? বেটার কিছু পাইলে। আশা করি বুঝতে পারছেন। সো বাংলাদেশের মানুষ না ওই মেন্টালিটি, ওই ক্যাটাগরি, ওই চরিত্রেরই। সো আপনারা যতই বলেন না কেন যে নতুন বন্দোবস্ত করবেন, নতুন কিছু নিয়ে আসতে চাচ্ছেন, মানুষের জনগণের, মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলতেছেন, আপনাদেরকে কে দিছে এই অধিকার? কে দিচ্ছে? আমি তো দিই নাই। আমি তো বলি না যে আমার হয়ে আপনি রাজনীতি করেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসছে এই আন্দোলনের মধ্যে। সবার একটা অধিকার ছিল, সবার একটা চাওয়া ছিল, একটা আশা ছিল। একটা জায়গায় তো তার একমত হয়েছিল, সেটা কি? যে আমার অধিকার আমি ফেরত চাই। সেই অধিকারটা কি? জনগণের অধিকার কি? একটা সাধারণ নাগরিকের অধিকারটা কি ভাই? একটা সাধারণ নাগরিকের অধিকার হচ্ছে তার ভোটের অধিকার। আমি আমার নেতাকে চুজ করব। ডক্টর ইউনূস তো আমার নেতা না। I don't accept him as my উপদেষ্টা, প্রধানমন্ত্রী, whatever it is. I don't accept him. He's not in my mandate. So আমার গলা কেটে ফেলবেন? আমি তারে কেন মানি না সেই জন্য? এটাই হচ্ছে আপনার ডেমোক্রেসি, এটাই আপনার গণতন্ত্র? ভাই ভেরি সিম্পল একটা কথা বলি, সেটা আপনাদের কানের মধ্যে মনে হইতে পারে যে আমি হয়তো ভিন্ন মতের, আমি হয়তো ভিন্ন গ্রহের। নাথিং ইজ লাইক দ্যাট। আমি কে, কোত্থেকে আসছি, কিভাবে আসছি, আমার এগুলো খোঁজার প্রয়োজন নাই। আমার কথাগুলো ভ্যালিড কিনা, লজিক্যাল কিনা আপনি এটা চিন্তা করবেন। যদি আমার কথাগুলো লজিক্যাল অ্যান্ড ভ্যালিড মনে হয়, আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো কাইন্ডলি স্পেয়ার দিস ভিডিও। মানুষকে সচেতন করুন, যত মানুষ পারবেন সচেতন করুন, অ্যান্ড আপনাদের সংস্কারের মধ্যে অ্যাটলিস্ট এই জিনিসটা অ্যাড করেন। সকলে এই জিনিসটা অ্যাড করার চেষ্টা করবেন। ন্যূনতম সংস্কার যদি বাংলাদেশে হয়, অ্যাটলিস্ট এই সংস্কারটা যেন হয় যে রাজনৈতিক দলগুলো কিভাবে চলবে, তাদের ডোনেটরের নাম, তাদেরকে চাঁদা কারা দিচ্ছে, ওইটা যেন তারা বাংলাদেশের জনগণের সামনে নিয়ে আসে। তাইলে আমরা বুঝতে পারবো যে কোন গ্রুপ, কোন কোম্পানি কিভাবে কাজ পায়, কিভাবে কি করে, কাজের মান কতটুকু ভালো হয়, কতটুকু খারাপ হয়, আমরা তখনই বুঝতে পারবো। তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড অবভিয়াসলি আমি যে কথাগুলো বলতেছি, সেখানে যদি আমার কথা যদি কেউ কষ্ট পায় থাকেন, আই এম রিয়েলি সরি। আই ডিডন্ট মিন টু হার্ট এনিবডি। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলি নাই, কথাগুলো বলছি না। আমি বলছি আমার নিজস্ব বিবেকের তাড়নায়, আমার নিজস্ব বিবেকের তাড়নায় বলছি যে আমার মনে হচ্ছে এই জিনিসটা আনা দরকার, এই ইস্যুটা রেজ করা দরকার, যে বাংলাদেশের প্রত্যেকটা দলেরই উচিত যে তাদের রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে, তাদের সংগঠনের মধ্যে এই সিস্টেমটা চালু করা, যে বাংলাদেশে তাদেরকে কারা টাকা দিচ্ছে, কাদের টাকায় তাদের দল সংগঠন পরিচালনা হচ্ছে। একটা স্বচ্ছতার প্রয়োজন আছে। ক্লিয়ারিটি, ট্রান্সপারেন্সি ইজ এ রিয়েলি ইম্পর্টেন্ট। সেটা সংসার বলেন, রিলেশনশিপ বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, বাস্তব জীবন বলেন, যে কোনো জায়গায় ট্রান্সপারেন্সি না থাকলে আস্তে আস্তে জিনিসগুলো ধোঁয়াশা হয়ে যায়, মানুষের ভিতরে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা চিন্তা আসে। আজকে আমি যে চিন্তাটা আপনাদেরকে নিয়ে করতেছি, অবশ্যই আপনারা বুঝতেছেন যে আমার মাইন্ড নেগেটিভ, আমি এনসিপির এগেইনস্টে। দ্য রিজন ইজ দ্যাট ইউ গাইজ ক্রিয়েট ইট। আপনারা সেই সিচুয়েশন তৈরি করছেন
যে কারণে আমার ভিতরে নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে। সো আমার মতো করে আস্তে আস্তে হাজারো লোকের, লক্ষ লোকের ভিতরে এই নেগেটিভিটি তৈরি হয়ে আসবে যতক্ষণ পর্যন্ত আপনারা এটা ক্লিয়ার না করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাটা। তো সেই পর্যন্ত আপনাদেরকে বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড এই ইস্যুটা রেজ করবেন, অ্যান্ড আগামী সংস্করণের মধ্যে কিংবা সংস্কারের মধ্যে যেন এই ইস্যুটা আসে, এটা নিয়ে আপনারা একটু কথা বলবেন। তো সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।